গাইস, আমি এখন আছি সাফার স্মৃতিসৌধে। আমি এখানে কিভাবে পৌঁছে গেলাম এবং সারাদিন কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি রেডি হয়ে সুন্দরভাবে একটা টিকটক করে নিলাম, নিজেকে সুন্দর করে দেখে আমি সোজা বের হয়ে পড়লাম ফ্যামিলি মেম্বারদের নিয়ে সাফারের উদ্দেশ্যে। সো ফার্স্টে আমার পাশে আমার কাজিন রয়েছে এবং পিছে বাকিরা সবাই ঘুমাচ্ছে। একটা কাজিনকে ডাক দিলে তাকালো। তারপর আমাদের গাড়ি সাভার শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে স্লো মোতে আগাতে থাকলো এবং আমাদের একটা রাস্তার মাঝখানে ছেড়ে দিল। আমরা রাস্তার মাঝখান থেকে হাঁটতে হাঁটতে এমন সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে বেলুন, হাওয়াই মিঠাই থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। ময়ূরের ডানা দেখে উড়ে আমরা ভিতরে চলে গেলাম এবং ভিতরে গিয়ে আরও অনেক সুন্দর অ্যাস্থেটিক জায়গা খুঁজে পেলাম, অ্যাস্থেটিক সানলাইট খুঁজে পেলাম। বিভিন্ন স্পটে স্মৃতিসৌধ খুঁজে বেড়াচ্ছি, এখানে নেই, এখানেও নেই এবং এখানেও নেই। যাই হোক, জায়গাটা সুন্দর দেখে আমি আমার মায়ের কয়টা ছবি তুলে নিলাম। স্মৃতিসৌধ খুঁজে না পাওয়ার কষ্টে পানিতে ঝাঁপ দেবো ভেবেই বামে তাকাতেই খুঁজে পেলাম স্মৃতিসৌধ। খুশিতে আমি স্মৃতিসৌধের দিকে হাঁটা দিলাম। যে আমাকে যতই ভিডিও করুক, আমি স্মৃতিসৌধের দিকে যাওয়া ছাড়বো না। ভাবতে ভাবতে আমি সজোরে হেঁটে চললাম এবং অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্মৃতিসৌধ। আমার ফ্যামিলি মেম্বাররা অলরেডি ফটোশ্যুট শুরু করে দিয়েছে। এখানেও ফটোশ্যুট, ওখানেও ফটোশ্যুট। এখানে 4 জন মিলে আমার মায়ের ছবি তুলছে। হিয়ার ইজ মাই মাম্মা মডেল, শি ইজ লুকিং টু বিউটিফুল। সবাই মডেলের সাথে সেলফি, অটোগ্রাফ চাচ্ছে, বাট মডেল কাউকে ভাও না দিয়ে সে তার মতো আছে। হিয়ার ইজ মাই পাপা, মাম্মি অ্যান্ড আমার সব ফ্যামিলি মেম্বার্সরা, আর এটা আমি। খালামণি উপরে উঠে বাদামের লবণ খাচ্ছে, কাজিন ফোন টিপছে, আরেক কাজিন বৃদ্ধ আঙুল দেখাচ্ছে এবং অন্য কাজিনরা মজা নিচ্ছে। আর আমার পাপা মাম্মি 2 জন গল্প করছে, স্মৃতিসৌধ দেখছে, আমি তাদেরকে দেখছি। তারপর নিজের ভাবভঙ্গি নিয়ে স্মৃতিসৌধ থেকে বের হয়ে পড়লাম অন্য কোথাও গন্তব্যে এবং যাওয়ার পথে আবার সেই সুন্দর সুন্দর বেলুন, হাওয়াই মিঠাই এবং সেই সুন্দর স্মৃতিসৌধের জায়গাটা। এত সুন্দর সুন্দর জিনিসের মাঝখানে কিছু সুন্দর ফুল খুঁজে পেলাম। ফুলগুলো অনেক সুন্দর ছিল। ফুলগুলোর ভিডিও করতে একটা হাইওয়ে উঠে পড়লাম এবং আমরা জুস খেতে খেতে রওনা হলাম জাহাঙ্গীরনগরের দিকে। Here is our video and our conversation. রিক্সাওয়ালা মামাও দেখছে আশেপাশে কি আছে, আমরাও দেখছি। গাইস, আমরা এখন জাহাঙ্গীরনগরে জুস খাচ্ছি। শিওর কালপিক খাও। হারপিক হ্যান্ড ওয়াশ খাবো, লাইফ বয় হ্যান্ড ওয়াশ। কি আছে? জীবনে কোনো বয় নাই, অনলি লাইফ বয়। অনলি হারপিক ইজ রিয়েল। ব্লু কালার থাকে লাইফ বয় ছাড়া জীবনে কোনো বয় নাই। সো আই লাভ লাইফ বয়। লাইফ বয় রেড ফ্ল্যাগ। এক্স্যাক্টলি রেড ফ্ল্যাগ, রেড কালার থাকে। আমার সাথে ম্যাচিং রেড রেড। ওয়েট ফর ইচ আদার সোলমেটস। রিক্সার ছোট্ট মিররে নিজেদের চেহারা দেখতে দেখতে আমরা খুঁজতে যাচ্ছি শীতকালের অতিথি পাখি এবং জায়গাটাতে গিয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমরা কোনো রকমের অতিথি পাখি দেখতে পাইনি। অতিথি পাখি খুঁজে না পেয়ে কষ্টে আমরা চলে গেলাম সামনে একদল, এই আরেক দল এবং আমরা একদল। আমরা 3 দল মিলে সোজাসুজি চলে গেলাম খাবার খেতে। আমি আমার মায়ের সাথে একটু পোজ নিচ্ছি, আমার বোন একটু তারপরে পোজ নিল। তারপর আমরা পৌঁছে গেলাম জাহাঙ্গীরনগরের মেইন স্পট এবং এখানে সুন্দর করে বাবলস উড়ানো হচ্ছিল। এই বাবলস উড়ানো দেখে খুশি হলাম। আমি একটু ব্লগ করার চেষ্টা করলাম যে আমরা জাহাঙ্গীরনগরে চলে এসেছি এবং এই মেইন স্তম্ভটা দেখে জাহাঙ্গীরনগরের সুন্দর একটা ফিলিংস পাওয়া যায়। এখানে কত স্মৃতি এবং জাহাঙ্গীরনগরের ইতিহাস রয়েছে এই স্তম্ভতে। এটি একটি আইকনের মতো জাহাঙ্গীরনগরের। তারপর আমি আইসক্রিম খেতে খেতে রাস্তায় চলা শুরু করলাম এবং আমি আমার কাজিন মিলে ওয়েট করছি কখন আমাদের ফুচকা আসবে, খাবো, ক্ষুধা লেগেছে অনেক। মামা ঝড়ের গতিতে আমাদের জন্য ফুচকা বানাচ্ছে এবং আমাদের দেখে জিহ্বা থেকে লাল পড়ে যাচ্ছে। আমরা তাও ওয়েট করে যাচ্ছি কখন বানানো হবে। জিহ্বা থেকে লাল পড়ে যাওয়ার পর ফুচকাটা খেলাম, তারপর আবার গেলাম কিছু ড্রিঙ্কস খেতে অ্যান্ড তারপর শিশু পার্কে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। বাসে আমার টিকটকটা নষ্ট করে দিল আমার কাজিন। মাঝখানে তার ফোন ঢুকে আমাকে কিডন্যাপ করে রিক্সায় তুলে নিল এবং রিক্সায় করে আমরা 3 কাজিন নানক ভাইয়ের ভোটের লিফলেট দেখতে দেখতে অবশেষে বাসায় পৌঁছে গেলাম। অ্যান্ড আমার ফ্যামিলি ডে এখানে হ্যাপিলি এন্ড করলাম। বাই বাই।